Math Hacks by Rezol Sir. প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা ট্রিগোনোমেট্রি 9.1 এর 8 নম্বর যে অঙ্কগুলো আছে তার সমস্যাগুলো সমাধান করব। দেখো, 8 নঙ্গে দুইটা ম্যাথ আছে। প্রথম ম্যাথটা আমাদেরকে কি করতে হবে? এটা সমান এটা প্রমাণ করতে হবে। তো আমরা সচরাচর এটা হলো বাম পক্ষ আর এটা হলো কি পক্ষ? ডান পক্ষ। আমরা এই বাম পক্ষ ধরে নিতে পারি লেফট হ্যান্ড সাইড, টেনে 1 minus cot A 1 minus 10। আমরা জানি tan থিটার দুইটা সূত্র আছে, একটা হলো 1 by cot আর একটা হলো sin by cos। সেম ভাবে cot থিটা দুইটা আছে, 1 by tan A cos by sin। এখন দুইটা সূত্রের মধ্যে আমরা কোনটা করব সেটা ডিপেন্ড করে আমাকে কি প্রমাণ করতে বলেছে সেটার উপর। এখানে দেখো, এখানে sec cosec প্লাস 1 আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি sec cosec এর যেহেতু প্রমাণ করতে হবে, তাই আমি tan এর সূত্র 1 by cot না করে sin by cos করলে আমার একটু সুবিধা হয়। সেম ভাবে cot এর সূত্র 1 by tan না করে cos by sin করলে আমাদের কি হয়? সুবিধা হয়, অঙ্কটা তাড়াতাড়ি মিলে যাবে। তাই আমরা sin থিটা সূত্র লিখি, tan থিটা সূত্র লিখি sin by cos 1 মাইনাস cot এর সূত্র লিখব cos by sin প্লাস সেম cos এর সূত্র লিখব আমরা cos by sin 1 মাইনাস tan এর সূত্র লিখতে পারি আমরা sin by cos। পরে উপরে যেভাবে আছে সেভাবে রেখে দিব আমরা sin by cos এ। নিচের যে পার্টটা আছে সেখানে আমরা লসাগু নিব। এখানে আমরা লসাগু হওয়ার কথা আছে sin এ, তাই আমরা লসাগু নিলাম sin এ। এখানে যেহেতু হর এখানে 1 আছে, তাই আমরা সরাসরি কি করব? সবসময় মনে রাখবা sin a দিয়ে 1 কে গুণ করে দিব। sin a দিয়ে 1 কে গুণ করলে sin a মাইনাস হর দিয়ে হরকে ভাগ করলে মানে sin দিয়ে sin কে যদি ভাগ করি কিছু থাকবে না, মানে 1 থাকবে। 1 দিয়ে উপরে cos কে গুণ করলে cos এ, তারপর আছে প্লাস উপরে আছে cos a ডিভাইড বাই sin a, নিচে লসাগু নিব, নিচে কি আছে? cos a। দেখো আবার সেম, আমি যেহেতু লসাগু cos নিলাম, এই cos দিয়ে 1 কে গুণ করলে cos a, তারপর আছে মাইনাস cos চলে যাবে, যেহেতু আমি ভাগ করলে 1 পাবো, তাই 1 দিয়ে sin কে গুণ করলে sin a, তাই আমরা লিখতে পারি। পরে দেখো, পরে আমরা কি করতে পারি? উপরে একটা যেভাবে আছে সেভাবে রাখবো sin a ডিভাইড বাই cos a। এটা হলো ভাগ থেকে আমরা গুণে নিয়ে যাব, নিচের রাশি যেটা সেটা আছে সেটাকে আমরা উল্টাই দিব। আমি বোঝার সুবিধার্থে সবসময় বলি যে উল্টাই দিব। আর নিচে কি হবে? sin a মাইনাস cos a, তারপর আছে প্লাস, তারপর দেখো এখানে উপর আছে cos a ডিভাইড বাই sin a, এটা ভাগ, এই যে ভাগ থেকে আমরা গুণে নিয়ে যাব, নিচের থেকে আবার কি করব? উল্টাই দিব। cos a নিচে হবে cos a মাইনাস sin। পরের লাইনে দেখো, এটাও sin এটাও sin, sin এর সাথে sin গুণ করলে sin s করে। এখানে যেহেতু
দুইটা ভিন্ন রাশি আমি দুটোটাকে একসাথে গুণ করে দিচ্ছি, সাইন এ মাইনাস কস এ, তারপর আছে প্লাস কসের সাথে কস গুণ করলে কস স্কোয়ার এ, নিচে কি আছে সাইন এ, এখানে আছে কস এ মাইনাস সাইন। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আমরা এখানে চলে আসি। এখন দেখো এখানে আমরা একটা কাজ করব, নিচে কসে সাইন এ মাইনাস কস এ, উপরে আছে সাইন স্কোয়ার এ, এখানে কি চিহ্ন আছে প্লাস, নিচে আছে সাইন এ বা সাইন এ রাখো। আমি এটাকে লসাগু নেওয়ার সুবিধার্থে এখানে সাইন এ মাইনাস কস এ আছে, এখানে আছে কস এ মাইনাস সাইন এ। দেখো দুটোটার রাশি প্রায় সেম, কিন্তু একটা আগে একটা পরে আছে। এখানে প্রথমে সাইন পরে আছে মাইনাস কস, এখানে আছে প্রথমে কস পরে আছে মাইনাস সাইন। আমরা কি করব, এই রাশিটাকে এটা মতো করে সাজাবো। এটা মতো করে সাজাই, তাহলে আমরা লিখতে পারি কস এ মাইনাস সাইনকে আমরা লিখতে পারি সাইন এ মাইনাস কস এ। এখন একটু চিন্তা করে, এখানে সাইনের আগে কি চিহ্ন আছে মাইনাস, কিন্তু এখানে কি সাইনের আগে মাইনাস আছে নাই। তো এই মাইনাসটা আমরা কি করব, এই প্লাসের সাথে গুণ করে দিলে প্লাসে মাইনাসে কি যাবে মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো এখানে কসের আগে কি চিহ্ন ছিল, কসের আগে প্লাস। আমি যদি পরবর্তীতে এটাকে আবার ওটার মতো করে লিখি, এটার মতো করে লিখি, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে আমরা কি করলাম, একটু সাজিয়ে নিলাম। আর উপরে কি আছে কস স্কয়ার এ। পরের লাইনে দেখো, এখন আমরা লসাগু নিব। দেখো এখানে কস আছে, এখানে কস নাই, তাহলে আমরা কস নিব। এখানে সাইন আছে, এখানে সাইন নাই, সাইন নিব। সাইন এ মাইনাস কস, সাইন এ মাইনাস কস দুইবার আছে, তাহলে লসাগু সুবিধা আমরা নিব একবার। তারপর কি করব, কস হর দিয়ে বা লব দিয়ে গুণ। এই কস চলে যাবে, চলে গেলে এই কসের সাথে কস চলে গেলে আর এটার সাথে যদি এটা চলে যায় কি থাকবে সাইন, সাইন দিয়ে সাইন স্কয়ার কে গুণ করলে আসবে সাইন কিউব এ মাইনাস, এই সাইন চলে যাবে, সাইন মাইনাস কস চলে যাবে, আর থাকবে কস, কস দিয়ে কস স্কয়ার কে গুণ করলে আসবে কস কিউব এ। নিচে আছে কস এ সাইন এ মাইনাস, অঙ্কটা একটু লেংথি, একটু বড় লম্বা, বাট ক্যালকুলেশনটা মোটামুটি সোজা। তারপর দেখো আমরা একটা সূত্র জানি, যেমন এটাকে যদি আমি মনে এ ধরি, এ কিউব মাইনাস বি কিউব। এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা তোমাদের সুবিধার্থে আমি এখানে লিখি, এ কিউব মাইনাস বি কিউব সমান এ মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে এই সূত্রটা মনে পড়ছে তোমরা বীজগণিত রাশির যে সূত্রগুলো আছে সেখান থেকে একটা প্রদকের সূত্র। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হবে এ মাইনাস বি, এ মানে এখানে সাইন এ, বি মানে এখানে কস এ, এ মাইনাস বি, তারপর হবে এ স্কোয়ার, এ মানে সাইন এ স্কোয়ার প্লাস এ বি, বি মানে এখানে কস এ প্লাস বি স্কোয়ার। একটু চিন্তা করে দেখো, এই এটার সাথে এটা কাটাকাটি চলে যাচ্ছে, চলে গেলে নিচে আর থাকতেছে কস এ ডট সাইন। এখানে দেখো আমরা সূত্র একটা জানি, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তার মান কত আমরা জানি 1। তাহলে আর কি থাকতেছে এখানে প্লাস সাইন এ কস এ, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ, তার মান কত 1। তাহলে আর বাকি থাকে প্লাস সাইন এ কস এ লিখলাম। আমরা এখন কি করবো জানো, রাশিটাকে আলাদা করবো একটু। 1 এর নিচে কস বাই সাইন আছে, 1 এর নিচে আমরা লিখলাম কস বাই সাইন, মাঝখানে প্লাস আছে প্লাস, আবার এই অংশটার নিচে এটা আছে, এটা লিখবো আমরা সাইন এ কস এ, নিচে আছে কস এ সাইন। তাহলে একটু দেখো 1 বাই কস আমরা কি জানি, 1 বাই কস মানে সেক এ ডট
ওয়ান বাই সাইন মানে আমরা কি জানি, ওয়ান বাই সাইন মানে কসেকে প্লাস সাইন সাইন চলে যাবে, কসকে কাটাকাটি চলে যাবে, এটার সাথে এটা, এটার সাথে এটা যদি চলে যায় তাহলে এখানে কি থাকবে, ওয়ান। আমাকে কি করতে প্রমাণ করতে বলছে, sec a ডট cosec a প্লাস ওয়ান, sec a cosec a প্লাস ওয়ান আসছে, তাহলে এটা হবে রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে, প্রুফ। অঙ্কটা যদিও লম্বা কিন্তু অঙ্কটা মোটামুটি ক্যালকুলেশনটা একটু সোজা, তোমরা যদি কয়েকবার প্র্যাকটিস করো আশা করি এটা পারবে। ঘনবা দেখো এই রাশিটা দেওয়া আছে, এটা সমান আমাকে ওয়ান প্রমাণ করতে হবে, তাই আমরা ঘনবা লিখি লেফট হ্যান্ড সাইড ওয়ান, ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান প্লাস 40 স্কোয়ারে। এটা সমান আমাকে কি দেখাতে হবে, ওয়ান দেখাতে হবে। তোমরা একটা কথা চিন্তা করো, আমাকে কিন্তু দেখাতে হবে ওয়ান। এখন আমরা কি করব, নিচে দেখো কি আছে, ওয়ান প্লাস টেন স্কোয়ারে, আর একটা আছে ওয়ান প্লাস কট স্কোয়ার, এটা টেন আর এটা কি আছে কট। আমি যদি লসাগু নিতে চাই তাহলে আমাকে দুটোটা রাশিকে একরকম করতে হবে। এখন করতে হলে আমি যে কোনো একটাকে সূত্র করতে পারি। তাহলে এখানে কি আছে, ওয়ান, ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান, ওয়ান প্লাস, যেহেতু এটা টেন আছে আমি কটকে টেনে নিয়ে যাব। তুমি ছেলে টেনকে কটে নিয়ে এটার মতো করে সেম একটাকে ভেঙে সূত্র করতে করে লসাগু নিতে পারো, সেম আমি এটাকে ভেঙে এটা করতে পারি। তাহলে এখানে কি আছে, কট, কটের সূত্র কি বলতো, আমরা জানি কটের সূত্র ওয়ান বাই টেন এ, কিন্তু এখানে একটা স্কোয়ার আছে তার জন্য এখানে একটা কি দিলাম আমি, স্কোয়ার। তারপরে ওয়ান, ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস, এখানে লসাগু নিব, দেখো হর হিসেবে কি আছে, টেন স্কোয়ারে, টেন স্কোয়ারে লসাগু নিব। এই টেন স্কোয়ার এ দিয়ে আমি যদি ওয়ান কে গুণ করি, যেহেতু এখানে কিছু নাই মানে হর হিসেবে ওয়ান আছে, আমি সরাসরি বলি, আমি সচরাচর সবসময় বলি যেটা লসাগু নিব সেটা দিয়ে ওয়ান কে গুণ করবো। টেন স্কোয়ার এ দিয়ে ওয়ান কে গুণ করলে আসবে টেন স্কোয়ারে, তারপর কি চিহ্ন আসবে, প্লাস টেন স্কোয়ার চলে যাবে, যেহেতু এটা দুটোটা সেম, ভাগ করলে ওয়ান আসবে, ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে কি আসবে, ওয়ান। আমি আবার বলি, টেন স্কোয়ার দিয়ে টেন স্কোয়ারকে ভাগ করলে আসবে ওয়ান, ওয়ান দিয়ে যেটা ভাগফল পাইলাম আমি সেই ওয়ান কে গুণ করলে ওয়ান আসবে। তারপর আছে ওয়ান, ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস, উপরে কত আছে ওয়ান, এটা ভাগ থেকে আমি গুণে নিয়ে যাব, এটাকে আমি আবার কি করব, উল্টাই দিব, তাহলে টেন স্কোয়ারটা উপরে চলে যাবে, আর এটা কোথায় লিখবো, আমরা নিচে লিখবো। এটাকে একটু আমি সাজাই লিখবো, টেন স্কোয়ার প্লাস ওয়ান কে আমি লিখতে পারি ওয়ান প্লাস টেন স্কোয়ারে। পরের লাইনে ওয়ান, ওয়ান প্লাস টেন স্কোয়ারে প্লাস ওয়ান প্লাস টেন স্কোয়ারে, ওয়ান দিয়ে টেন স্কোয়ারকে গুণ করলে টেন স্কোয়ারে। এখন আমরা কি করবো, লসাগু নিব। তোমরা দেখো এখানে, এখানে হর হিসেবে ওয়ান প্লাস টেন স্কোয়ার, এখানে ওয়ান প্লাস টেন স্কোয়ার, যেহেতু দুটোটা একই রাশি আমরা লসাগু নিলে কি আসবে, ওয়ান প্লাস টেন স্কোয়ার। তারপর কি হর দিয়ে ভাগ, লব দিয়ে গুণ, ওয়ান প্লাস টেন স্কোয়ারকে টেন স্কোয়ার দিয়ে যদি আমি ওয়ান প্লাস টেন স্কোয়ারকে ভাগ করি তাহলে তার মান কত আসবে, ওয়ান, ওয়ান দিয়ে ওয়ান কে গুণ করলে আসবে ওয়ান। তারপর কি আছে, প্লাস আবার ওয়ান প্লাস টেন স্কোয়ার দিয়ে ওয়ান প্লাস টেন স্কোয়ারকে ভাগ করলে ওয়ান আসবে, ওয়ান দিয়ে টেন স্কোয়ারকে গুণ করলে কি আসবে, টেন স্কোয়ার এ। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, দেখো ওয়ান প্লাস টেন স্কোয়ার, ওয়ান প্লাস টেন স্কোয়ার সেম চলে আসছে, আমরা যদি উপর নিচে কাটাকাটি করি তাহলে কিছু মানে কত থাকবে, ওয়ান থাকবে। তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে, রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইডে কি আছে, ওয়ান আছে, ওয়ান প্রমাণ করতে বলছে, ওয়ান প্রমাণ করে লিখলাম। তাহলে সুতরাং আমরা লিখতে পারি লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড সাইড। আমি প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলা আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজে প্রমাণ নিয়ে প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্কগুলো আমরা কি করব, সমস্যাগুলো সমাধান করে দিব এবং বিভিন্ন
অধ্যায়ের গুরুত্বপূর্ণ যতগুলা সৃজনশীল আছে আমরা সৃজনশীলগুলো করব এবং গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো সলভ করব। তোমরা আমার পেজে সবাই আমার পেজটাকে ফলো করে রাখবে এবং আমাদের ম্যাথগুলা ক্রমান্বয়ে করতে থাকবে। মনে রাখতে হবে সূত্রগুলো একটু বারবার প্রতিনিয়ত চর্চা করতে হবে এবং অঙ্কগুলো প্রতিনিয়ত চর্চা করতে হবে। যদি চর্চা করো তাহলে অঙ্কগুলা মোটামুটি ইজি আছে, তোমরা ইজিলি করতে পারবে অঙ্কগুলো। আশা করি তোমরা অঙ্কগুলো ভালো করে নোট করবে, নোট করে বারবার চর্চা করবে। সবাইকে ধন্যবাদ।